আমরা সবাই যেমন খাদ্যরসিক মানুষ তেমনই তার সাথে সাথেই কিন্তু বিরিয়ানি পাগল একটা মানুষ বলতে পারো। আর বিরিয়ানি যদি আমাদের আর্থিক সামর্থ্যে হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েই আমরা খেতে কিন্তু রাজি। সেখানে কলকাতা গিয়ে দাদা বৌদির বিরিয়ানি খাবো না এটা তো জাস্ট হতে পারে না। এটা আমাদের প্রথমবার নয়, এর আগেও গিয়ে আমরা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি আর তবেই এই বিরিয়ানি বারবার টানে। এটা ছিল সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্স, দেখো এটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের তো ফেভারিট থার্ড ফ্লোর। আর এখানেই আমরা বারবার খেতে আসি আর এই উইন্ডোর পাশেই এই সিটগুলোই কিন্তু আমরা নিই। এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স আর খুবই সুন্দর এখানকার বিরিয়ানি, মানে যারা খেয়েছো তাদেরকে তো বলার কিচ্ছু নেই, আর যারা খাওনি নাম তো শুনেইছো। যাই হোক, আগের বার গিয়ে আমরা পমফ্রেট বা ভেটকির কিছু একটা স্টার্টার নিয়েছিলাম, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। আর এইবার সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে চিংড়ির তন্দুরি নেব, সেটাই নিয়েছিলাম। আর সব থেকে অবাক লেগেছিল এবার গিয়ে যে ওদের বিসলেরির যে জলের বোতলটা তাতে দাদা বৌদির ট্যাগটা যে বসানো রয়েছে সেটা, মানে এটা একটা ব্র্যান্ড ঠিক কত বড় জায়গায় গেলে যে এটা সম্ভব অন্য ব্র্যান্ডের থেকে এই ফেসিলিটিটা পাওয়া, এটা বিশাল ব্যাপার। যাই হোক, তো বাকিরা নিয়েছিল মাটন বিরিয়ানি আর আমি নিয়েছিলাম প্রথমে একটু লেগ নেবো না বডি পিস নেবো এটা নিয়ে কনফিউজ ছিলাম, পরে লেগ সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেটা এত বেস্ট একটা ডিসিশন ছিল কারণ লেগের সাইজ এত বড় সড়ো ছিল। যাই হোক, তারপর কোল্ড ড্রিঙ্ক খেয়ে তারপরে আমরা স্টেশনে চলে আসি আবার।